আলহামদুলিল্লাহ আমাদের বিবাহিত জীবনের ১০ বছর পূর্ণ হয়ে গেল। আর এবারের অ্যানিভার্সারিতে আমি যে আমার হাজবেন্ডের কাছ থেকে এমন সারপ্রাইজ পাবো কখনোই আশা করিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ৩০ এপ্রিল আমাদের অ্যানিভার্সারি ছিল। আমার ননদ আর হাজবেন্ড মিলে এই প্ল্যানটা করেছিল। দুপুরবেলা ননদের শাশুড়ি এসে আমাকে বললো যে চলো আজকে আমরা একটু বাইরে খাবো দুপুরবেলায়। আমি একদমই বুঝতে পারিনি এটা যে আমার হাজবেন্ডের প্ল্যান ছিল। আমি আস্তে ধীরে রেডি হতে হতে আমাদের প্রায় 3:30 বেজে গিয়েছিল রেস্টুরেন্টে আসতে। আর এই রেস্টুরেন্টেই আমার হাজবেন্ড ছোটখাটো করে একটা অ্যানিভার্সারি আয়োজন করেছিল আর খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশনও করেছিল। আমার হাজবেন্ড তো কখনোই এইগুলা পছন্দ করে না, কিন্তু আমি তো এসে এখানে অবাক হয়ে গেলাম। কোনো বার্থডেতে কেক কাটা, কোনো অ্যানিভার্সারিতে কেক কাটা এগুলা পছন্দ করে না। আর এই রেস্টুরেন্টটা কোথায় সেটা আমি পরে বলে দিচ্ছি। খুবই সুন্দর করে অ্যানিভার্সারির জন্য একটু ডেকোরেশন করেছিল, যেটা ছিল আমার কল্পনারও বাহিরে। সত্যি কথা বলতেই আমি অনেকটাই ইমোশন হয়ে গিয়েছিলাম, কারণ এভাবে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে একটা সারপ্রাইজ পাবো সেটা আমার একদমই আনএক্সপেক্টেড ছিল। আর এই কেকটা ছিল মিস্টার মিকি ব্র্যান্ডের, আর এই ব্র্যান্ডের রেড ভেলভেট কেকটা আমার বেশ পছন্দের, তাই এই কেকটাই অ্যারেঞ্জ করেছিল। যাই হোক, এবার আমি বাচ্চাদেরকে নিয়ে কেকটা কাটলাম। আমার অনেক ইচ্ছে আছে যে কোনো এক সময় আমি খুব বড় করে আমাদের অ্যানিভার্সারি একটা আয়োজন করব, কারণ আমার বিয়েতে কোনো অনুষ্ঠান হয়নি, আমি বউ সাজতে পারিনি আর আমার হাজবেন্ডও বর সাজতে পারিনি। আজকের এই দিনটাতে যে আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল সেটা মনে হলে আমার এখনো চোখে পানি চলে আসে। যাই হোক, কোনো একদিন আপনাদের সাথে আমার বিয়ের ইতিহাসটা আমি শেয়ার করব। এই 10 বছরে কিন্তু অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে আমাদের। আর এখানে আমার শ্বশুর শাশুড়িকে খুবই মিস করেছি, কারণ ওনারা খুবই ব্যস্ত, যার জন্য এখানে আসতে পারেনি। এরপর আমার হাজবেন্ড আমাকে মেনু কার্ডটা ধরিয়ে দিল। এখান থেকে আমি সবার জন্য খাবার অর্ডার করেছি। প্রথমেই ছিল রাইস প্লেটার। এই রাইস প্লেটারটির প্রাইস ছিল 380 টাকা। আর এই প্লেটারটিতে ছিল একটা চিকেন ফ্রাই, সাথে ছিল ভেজিটেবল এবং চিলি চিকেন। 380 টাকা হিসেবে খাবারের মান এবং টেস্ট দুটোই ভালো ছিল। চিকেন ফ্রাইটাও বেশ মুচমুচেই ছিল। আর এই রেস্টুরেন্টে বড়সড় হওয়াতে আপনারা যে কোনো ধরনের ফ্যামিলি পার্টি, অ্যানিভার্সারি এবং বার্থডে পার্টি করতে পারবেন। পরে আমরা আরো খাবার অর্ডার করেছিলাম, যেখানে ছিল নাচোস, অন্থন, আরো সাথে রয়েছিল থাই স্যুপ এবং চিকেন পপকর্ন। আর প্রত্যেকটা খাবার খেয়ে আমি আপনাদের সাথে এখন রিভিউ করে দিব এবং প্রাইসটাও জানিয়ে দিব। প্রত্যেকটা খাবার দেখতেও লোভনীয় ছিল এবং খেতেও বেশ মজার ছিল। আমার তো আর একদমই তর্স হচ্ছে না কখন যে খাবো। এই ভর প্লেট নাচোসের প্রাইস ছিল 220 টাকা। এরপরে অন্থনের প্লেটটির দাম ছিল 200 টাকা। পরে থাই স্যুপটির প্রাইস রয়েছিল 150 টাকা। কোয়ান্টিটি বাড়িয়ে নিলে প্রাইসটা একটু বেশি পড়বে, এমন 3 জনের জন্য নিলে কিন্তু 400 টাকা পড়বে। আর এই থাই স্যুপে ভরপুর চিকেন এবং চিংড়ি দেওয়া আছে, এটা খেতে বেশ মজা লাগছিল। সবাই কিন্তু অনেক মজা করে খাচ্ছিল। এই তো এটা আমার বান্ধবী, আমার ননদের শাশুড়ি, খুব মজা করে খাচ্ছিল। বিশেষ করে স্যুপ আমার তেমন একটা পছন্দ না, তবে এখানকার স্যুপটা আমার কাছে বেশ ভালো লাগে। এই তো এবার আমার পছন্দের খাবারটা নিয়ে বসে গেছি। এই এক প্লেট নাচোসের দাম 200 টাকা। এটা অনায়াসই 4-5 জন মিলে খেয়ে শেষ করতে পারবেন না। হিসেবে কোয়ান্টিটি এবং টেস্ট খুবই ভালো। আর এই রেস্টুরেন্ট আমার হাজবেন্ডের দোকানের পাশে হওয়াতে আমাদের প্রায় সময়তেই এখানকার নাচোস এবং যে কোনো ধরনের ফাস্টফুড আইটেম আমরা এখান থেকে খেয়ে থাকি। আর আমি 100% শিওর লোকেশনটা বললে আপনারাও চিনে যাবেন এই রেস্টুরেন্টটা। তারপর আমরা নিয়েছি চিকেন পপকর্ন। হাফ চিকেন পপকর্নের প্রাইস আসবে 280 টাকা এবং ফুল চিকেন পপকর্নের প্রাইস পড়বে 500 টাকা। আর এই চিকেন পপকর্নটা এত মচমচে ছিল, বাহির থেকে একদমই ক্রিস্পি এবং ভেতরে কিন্তু খুবই জুসি ছিল। এরপরে কিন্তু আমরা আরো খাবার অর্ডার করেছিলাম। তারপর আমরা 3 ধরনের শেক অর্ডার করেছিলাম। একটা ছিল স্ট্রবেরি শেক, একটা ছিল মিল্ক শেক এবং একটা ছিল স্পেশাল কোল্ড কফি। এখান থেকে আমি স্ট্রবেরি শেকটা ট্রাই করব। আর এটার প্রাইস ছিল 120 টাকা। প্রাইস হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর আমি ওনাদের স্পেশাল কোল্ড কফিটা ট্রাই করব। কফি তেমন একটা পছন্দ নয়, তবে কোল্ড কফিটা ভালোই লাগে, এই গরমে একদম পারফেক্ট। এরপর অর্ডার করেছিলাম চিকেন শর্মা। এটার প্রাইস ছিল 100 টাকা। মাত্র 100 টাকায় যে এত মজার একটা শর্মা খেতে পারবো সেটা তো কখনোই কল্পনা করতে পারি নাই। দেখেন কতটা ইয়াম্মি দেখতে, এটা দেখতেও যেমন ইয়াম্মি, খেতেও কিন্তু বেশ মজা। হ্যাঁ, আপনারা কিন্তু বলবেন না যে আমি বাম হাত দিয়ে খাচ্ছি, এটা আমি ডান হাত দিয়ে খাচ্ছি, তবে ক্যামেরার জন্য এটাকে বাম হাত মনে হচ্ছে। এরপর আমি লাস্টে অর্ডার করেছিলাম ফালুদা, কারণ সবারই একটু ডেজার্ট আইটেম খেতে মন চাইছিল। আর এই ফালুদার প্রাইস ছিল 150 টাকা। এই ফালুদাটা যে আমার এত পছন্দের, এটা আমার হাজবেন্ডের অনেক পছন্দের, তো মাঝে মধ্যেই খাই। চলেন এবার আমি আপনাদের সাথে শেয়ার করি ওনাদের লোকেশনটা। আর অ্যানিভার্সারির জন্য কিন্তু এই রেস্টুরেন্ট থেকেই মিস্টার মিকি ব্র্যান্ডের এই কেকটা নিয়েছিল। 1.5 পাউন্ডের এই রেড ভেলভেট কেকটির প্রাইস পড়েছিল 1000 টাকা। কেকটি যে এত মজা ছিল আমার মুখে এখনো লেগে আছে। আর এই তো এবার চলেন আমি আপনাদেরকে ওনাদের আইটেম গুলো দেখিয়ে দেই। চিলি চিকেন থেকে শুরু করে পিৎজা, বার্গার, চিকেন বল এবং পাস্তা, নুডলস সবকিছুই পেয়ে যাবেন। রেস্টুরেন্ট আইটেমের পাশাপাশি এইখানে পেয়ে যাবেন মিস্টার ওয়ান বেকারের কেক এবং মিস্টার মিকি কেক গুলো। চাইলে আপনারা যে কোনো বার্থডে পার্টির জন্য নিতে পারেন এখান থেকে। চলুন আমি আপনাদেরকে লোকেশনটা জানিয়ে দিই। ইসাপুরা চৌরাস্তা থেকে বাজার রোডে গেলেই সামনে দেখতে পাবেন হাবিব কমপ্লেক্স। আমি আরো ক্লিয়ারলি বলে দিই, ইসাপুরা জেনারেল হাসপাতালের নিচেই ফুড পার্ক এই রেস্টুরেন্টটি। কে গিয়েছেন এই রেস্টুরেন্টটিতে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। চাইলে কিন্তু এখন ঘরে বসে এই রেস্টুরেন্ট থেকে যে কোনো খাবার অর্ডার করে খেতে পারবেন। আমাদের পেজটা মেনশন করে দিচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।